আমরা বিহ্বল হই। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। কেননা তোমার ক্রোধে আমার সকল দিন বহিয়া যায়। আমরা আপন আপন বৎসর শ্বাসবোধ শেষ করি, আমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, ফলযুক্ত হইলে 80 বছর হইতে পারে, তথাপি তাদের অল্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তা বেগে পলায়ন করে এবং আমরা উড়ে যাই। তোমার কোপের বল কে বুঝে? তোমার ভয়াবহতায় অনুরূপ ক্রোধ কে বুঝে? এই রূপে আমাদের গণনা করিতে শিক্ষা দেও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। হে সদাপ্রভু, চিরকাল তোমার দাসগণের প্রতি সদয় হও। প্রত্যুষে আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত করো, যেন আমরা যাবজ্জীবন আনন্দ আহ্লাদ করি। যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ, যত বছর আমরা বিপদ খেয়েছি, তদনুসারে আমাদিগকে আনন্দিত কর। তোমার দাসগণের কাছে তোমার কর্ম, তাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দৃষ্ট হোক। আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্ন আমাদের উপরে বর্তুক। আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম স্থায়ী করো, আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী করো। আমেন। আমেন। ধন্যবাদ আমাদের থিওফিলকে সুন্দর বাক্য পাঠ করবার জন্য। ধন্য প্রভুর নাম। আর এই সময় আমরা একটি গান শুনতে চাই, স্পেশাল সং। আমাদের ভাই আন্দ্রিও তিনি উপস্থিত আছেন আমাদের সঙ্গে। আমি অনুরোধ করবো এই সময় আমাদের ভাই আন্দ্রিও সেই গানটি করবেন, এবং এই গানের পরে আমাদের আজকের যিনি নির্ধারিত বক্তা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড স্টিফেন বিশ্বাস, যিনি সিডিসির প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আজকে দাদা আমাদের সে বাক্য প্রচার করবেন আমাদের মধ্যে। আমরা গানের পরে আমরা অনুরোধ করবো রেভারেন্ড সাইমন আর বিশ্বাস, আপনি উপস্থিত আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি আমাদের বক্তার জন্য আজকে বিশেষভাবে প্রার্থনা করবেন, প্রভু যেন তার পবিত্র আত্মায় আমাদের আজকের সাইমন, আমাদের সে স্টিফেন ভাইকে যেন স্পর্শ করেন, তার শক্তি দ্বারা আজকে যেন সে বাক্য প্রচারিত। আসুন আমরা গানটি শুনি আমাদের ভাই আন্দ্রিওর সাথে। এসো হে নবতিথি, গাই তব মঙ্গল গীতি। এসো হে নবতিথি, গাই তব মঙ্গল গীতি। তোমারে প্রণতি জানাতে আজি, তোমারে প্রণতি জানাতে আজি, সপেছি মম প্রাণ। গেছি তব গান, গেছি তব গান। এসো হে নব অতিথি, গাই তব মঙ্গল গীতি। হে শুভ লগন, ওহে প্রিয়জন, হে শুভ লগন, ওহে প্রিয়জন, তোমার সেবার মঙ্গল ও জল, মঙ্গল ও জল, আজি শুভ লগনে।
এসো হে নবতিথি গাই তব মঙ্গল গীতি তোমার চরণ হয়েছে প্রিয় তোমার চরণ হয়েছে শুভ ধন্য তব করধূলিতে মঙ্গল ও চল মঙ্গল ও চল আজি শুভ লগনে এসো হে নবতিথি গাই তব মঙ্গল গীতি তোমারে প্রণতি জানাতে আজি তোমারে প্রণতি জানাতে আজি সপেছি মম প্রাণ দিয়েছি তব এসো হে নবতি গাই তব মঙ্গল গীতি এসো হে নব অতিথি গাই তব মঙ্গল গীতে। পরমেশ্বরকে ধন্যবাদ দেই। আমরা যেখানে যে অবস্থায় থাকি, আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, কারণ আমাদের জীবন কর্ম তার হাতে। আমাদের হৃদয়ে প্রত্যেক সময় তিনি প্রতিদিনের মতো অতিথি হয়ে আসেন। আসুন আমরা নির্ধারিত বাইবেল পাঠে চাই। বাবা তুমি আছো? বাইবেল পাঠ হয়ে গেছে, প্রার্থনা এখন আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু যীশু, আমরা তোমার ধন্যবাদ দিই। তোমার দয়ার জন্য কৃতজ্ঞতা জানাই প্রভু, যে তুমি একটি রাত আমাদেরকে সুরক্ষা করেছো, একটি নতুন দিন আমাদের জীবনে যোগ করেছো, যেন আজকে আমরা তোমার এই দিনে তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ করি এবং তোমার চরণতলে সমর্পিত হই। আমি ধন্যবাদ দিই আজকে এই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের আজকের এই উপাসনায় যাকে তুমি মনোনীত করেছো তোমার বাক্যের পরিচর্যা করার জন্য, প্রভু তুমি তাকে স্পর্শ করো, দয়া করো। তোমার আত্মার শক্তি প্রভু তুমি দান করো, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রভু তুমি তাকে ব্যবহার করো। আমরা জানি প্রভু তুমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তুমি তার সঙ্গে সঙ্গে রয়েছো এবং তোমার বাক্য তোমার গৌরবের জন্য তার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের কাছে প্রকাশ করে আসছো। প্রভু আজকের এই সকালবেলায় আমরা তোমার কাছে তাকে রাখি, তোমার হস্তের নিচে গচ্ছিত রাখি, তোমার পরাক্রমের নিচে প্রভু তাকে রাখি, তোমার আত্মার কাছে প্রভু সমর্পণ করি। তুমি তাকে শক্তিশালী করো, বলবান করো, পরাক্রমী করো তোমার আত্মায়, তোমার বাক্যের পরিচর্যা করার জন্য যারা আজকে আমরা শোনার জন্য অপেক্ষা করছি, প্রভু তুমি আমাদেরকে তৃপ্ত করো সেই বাক্যের মধ্য দিয়ে। তুমি তোমার আশীর্বাদ তুমি ঢেলে দাও, সঙ্গে থাকো, পাপ ক্ষমা করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমিন। আমরা অনুরোধ করি আজকে প্রভুর বাক্য প্রচার করবেন শ্রদ্ধেয় প্রিন্সিপাল সিডিসি
আর তিনি আমার গুরু মানুষ, গুরু বন্ধু, ভাই বন্ধু, যা কিছুই বলেন। আমরা একসাথে আছি, দীর্ঘদিন ঢাকায় ছিলাম। প্রভু তাকে দারুণভাবে ব্যবহার করছেন। আর আপনারা বুঝতে পারবেন তিনি আমাদের আত্মিকভাবে শিক্ষা দিবেন। আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্টিফেন বিশ্বাস। থ্যাংক ইউ ডেভিডা। আমি প্রভুকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ দিই জোশুয়া খন্দকার সাহেবকে। Thank you, sir, for giving me this opportunity once again. Thank you for inviting me here. This is a wonderful platform, and I know that this platform God has been using mightily. So আমি প্রার্থনা করি যে যারা আপনারা রয়েছেন, সঞ্চালক, পরিচালক, আয়োজক, প্রতিষ্ঠাতা এবং সমস্ত যারা এই গ্রুপের পিছনে রয়েছেন, আমি প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দ্য রিডিং খ্রিস্টান চার্চ অফ গডের পক্ষে এবং সিডিসির পক্ষে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় প্রভুর অনুগ্রহ বলে ধারণ করি যখন আমি বাক্য প্রচারের সুযোগ পাই। এবং বাইবেল যেমন বলছে যে দিস ইজ নট মাই পাওয়ার, দিস ইজ নট মাই মাইট, বাট দ্য স্পিরিট অফ গড। এটি আমার ক্ষমতায় নয়, এটি আমার শক্তিতে নয়, কিন্তু এটি সেই প্রভুর আত্মা। তো আসুন আমরা আরেকটিবার প্রভুর কাছে সমর্পিত হই। বাংলাদেশে খুবই সকাল, এবং আমি চাই এটি গানের মধ্যে দিয়ে আসুন আমরা নিজেদের আত্মা প্রস্তুত করি এবং প্রভুর বাক্যের জন্য আমরা এগিয়ে যাই। আসুন আমরা চোখ বন্ধ করি, আমাদের দেহ, আত্মা, মন আমাদের সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করি। Thank you, Jesus. Spirit of God, I welcome you among our midst. Because in your word, it says, where 2 or 3 gather together, I am there. Lord, I believe that you are here. I pray, give us your presence in the name of Jesus. তোমার উপস্থিতি আমাদের প্রত্যেককে দান করো যিশু নামে। প্রভু, আমি বিনতি করি প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি সন্তানের উপরে তোমার উপস্থিতি এই মুহূর্তে প্রভু উপস্থিত হোক। আমি তোমার উপস্থিতি ঘোষণা করি যিশু নামে। আমি প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো, যারা বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করো, যারা পরাধীন রয়েছে তুমি তাদের স্বাধীন করে দাও যিশু নামে, এবং সমস্ত গৌরব তোমার হোক। আমেন। থ্যাংক ইউ ফাদার। সকালে আমি তোমার গান, তুমি যে অসীম তোমার মহিমা গান। সকালে আমি তোমার গান গাই, তুমি যে অসীম তোমার মহিমা গান। যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। প্রভু তোমার মহিমা গান। সকালে আমি তোমার গান গাই, তুমি যে অসীম তোমার মহিমা গান। Thank you, Father. Thank you, Lord. Thank you, Lord, for this morning. ধন্যবাদ দিই আরেকটি সুযোগের জন্য প্রভু, কৃতজ্ঞতা জানাই প্রভু। আমাদের হৃদয়গুলোকে তোমার কাছে সমর্পণ করি, আমার ওষ্ঠাধরকে তোমার কাছে সমর্পণ করি প্রভু। তোমার নিয়ন্ত্রণ, তোমার কর্তৃত্ব স্থাপন করো যিশু নামে। প্রভু,
এটি আমার বলা কথা না হোক। পবিত্র আত্মা তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দাও, তোমার উপস্থিতি তুমি দান করো। আর হাসি নালি হাদি হারাবাসি নুহিয়া বাসিদালি ইরাহিয়া সুদুমি। In the mighty name of Jesus. Thank you, Father. Send your word. প্রভু তোমার বাক্য প্রেরণ করো এবং আমাদের প্রত্যেককে সুস্থ করো। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। আমি বাক্যাংশে যেতে চাই এবং আজকের বাক্য প্রভু আমাকে দিয়েছেন প্রকাশিত বাক্য 20 অধ্যায়। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11 থেকে 15 পদ। 20 অধ্যায় 11 থেকে 15 পদ। যদি আপনাদের সম্মুখে পবিত্র বাইবেল থেকে থাকে আমি অনুরোধ করব সেটি আপনি খুলবেন এবং সেই বাক্য থেকে আপনি পাঠ করবেন। আসুন আমরা একসঙ্গে পাঠ করি। পরে আমি এক বৃহৎ শ্বেত বর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানি পুস্তক খোলা হইল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা হইল এবং মৃতেরা পুস্তক সমূহের লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আর সমুদ্র তাহার মধ্যবর্তী মৃতগণকে ফিরাইয়া দিল এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিরদে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিরদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কারো নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিরদে নিক্ষিপ্ত হইল। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে, আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যিশু নামে। আজকে যে টপিকটি দিয়েছি এই বাক্যের উপরে সেটি হচ্ছে শেষ বিচার। শেষ বিচার। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের অপেক্ষা করছি তারা এই শ্বেত সিংহাসনের বিচারের অপেক্ষায় রয়েছে। ইব্রিয় 9 অধ্যায় 27 পদে বলছে, আর মনুষ্য নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বাক্য বলছে যে আমাদের জন্য মৃত্যু একবার এবং এরপরে বিচার নিরূপিত আছে। We all must face judgment. এবং সেই বিচারের সম্মুখে আমাদের দাঁড়াতে হবে। আর বাক্য এখানে বলছে যে সমস্ত ব্যক্তি ক্ষুদ্র কি মহান, সমস্ত মনুষ্যেরা, সমস্ত লোকেরা সেই শ্বেত, সেই সাদা সিংহাসনের সম্মুখে দাঁড়াবে। শেষ বিচার নিয়ে অনেক ধরনের কথা রয়েছে, অনেকে অনেক ভাবে এটিকে ব্যাখ্যা করে, কিন্তু প্রভু আমাদের কাছে খুব সরল ভাবে এটিকে রেখেছেন। আমি প্রার্থনা করি যে ঐশ্বরিক প্রজ্ঞা তিনি আমাদেরকে প্রভু দান করবেন এই শেষ বিচার বোঝার জন্য যিশু নাম। প্রেজ দ্য লর্ড। শেষ বিচার ঈশ্বরের একটি নিগূঢ় তত্ত্ব, একটি গুপ্ত বিষয়, যা বুঝতে গেলে ঐশ্বরিক ক্ষমতাশালী হতে হয় অথবা ঐশ্বরিক জ্ঞানে জ্ঞানান্বিত হতে হয়। ট্রিনিটি বোঝার জন্য যেমন আধ্যাত্মিকতার প্রয়োজন, পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন, ঠিক তেমনি শেষ বিচার এটি বুঝতে গেলেও আমাদের একই সাহায্যের প্রয়োজন।
আমি প্রার্থনা করি যে যেখান থেকে শুনছেন আজকে, প্রভু আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন যিশু নামে। আমরা জানি যারা আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যেদিন থেকে আমরা মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভ থেকে একটু একটু করে বৃদ্ধি পেয়ে যেদিন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, সেই দিনের পর থেকে আমরা প্রতিদিনই এক এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। যদি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন দেরি হয়, তাহলে নিশ্চিত আমরা যে মৃত্যু আমাদের জীবনে অবশ্যম্ভাবী। ভাববাদী জোয়েল পুস্তক 1 অধ্যায় 15 পদ, ভাববাদী জোয়েল পুস্তক 1 অধ্যায় 15 পদ যদি কেউ পেয়ে থাকেন, যদি পাঠ করেন, জোয়েল পুস্তক 1 অধ্যায় 15 পদ। আসুন আমরা একসঙ্গে বাইবেল দেখি। জোয়েল 1 অধ্যায় 15 পদ। কেউ আছেন পাঠ করার? ওকে, আমি পাঠ করছি। এখানে লেখা আছে, জোয়েল ভাববাদী পুস্তক 1 অধ্যায় 15 পদে লেখা রয়েছে, সদাপ্রভুর দিন তো সন্নিকট, উহা সর্বশক্তিমান নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে। আমেন। সদাপ্রভুর দিন সন্নিকট। যেই দিন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, সেই দিনের পর থেকে প্রভুর সেই দিন প্রলয়ের মতো আমাদের কাছে আসছে। সেই দিন আমাদের সম্মুখে আসছে প্রলয়ের মতো, সমস্ত শক্তি দিয়ে দ্রুততর সময়ে সেই সময় আমাদের সম্মুখে আসছে। আমরা প্রতিদিনই সেই দিনের দিকে এগিয়ে যাচ্ছি। শ্বেত সিংহাসনের বিচার প্রত্যেক সৃষ্টির জন্য, প্রত্যেক মানুষের জন্য, এবং বাক্য বলছে যে সেই বিচারের সম্মুখীন আমাদের প্রত্যেককে হতে হবে। আমি আরেকটি বার কৃতজ্ঞতা জানাই এখানে যারা শ্রদ্ধাভাজনেরা রয়েছে। আপনাদের সম্মুখে বাক্য প্রচার, এটি প্রভুর অনুগ্রহ ছাড়া আমার জন্য আর কিছুই নয়। কিন্তু আমি বলতে চাই, আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমি যা কিছুই করছি না কেন, আমরা ঈশ্বরের বিচারের বাইরে নয়। একজন ব্যক্তি যখন সে প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে, মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে, সে এই বিচারে দাঁড়ানোর যোগ্যতা লাভ করে মাত্র। যারা প্রভুকে বিশ্বাস করে না, যারা তার উপরে ঈমান আনেনি, যারা তার উপরে আস্থা আনেনি, তাদের বিচার হয়ে গিয়েছে। বাক্য বলছে পাপীরা ধার্মিকের পথে দাঁড়াইবে না। তো এই শেষ বিচার, এই বিচার নির্ধারিত রয়েছে তাদের জন্য যারা ধার্মিকতায় জীবনযাপন করছে, যারা পবিত্রতায় আসার সিদ্ধান্ত নিয়েছে, যারা প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, নাজাতদাতা হিসেবে গ্রহণ করেছে। So all of us, we must face this judgment. খ্রিস্টতে প্রিয়জন, অবিশ্বাসীদের বিচার হয়ে গিয়েছে। অবিশ্বাসীরা যদি পুনরুত্থিত হয় তাতে কোনো লাভ নেই, কারণ তারা চূড়ান্ত নরকের জন্য, দ্বিতীয় মৃত্যুর জন্য নির্ধারিত। কিন্তু আমরা যারা প্রভুর নামে ডাকছি, আমরা যারা নামের পাশে খ্রিস্টিয়ান যুক্ত করছি, বিচার আমাদের জন্য। The judgment is going to start from us. The judgment will start from the house of God. প্রথম পিতর 4 অধ্যায় 17 থেকে 19 পদ। প্রথম পিতর তার 4 অধ্যায় 17 থেকে 19 পদ। কেউ যদি পাঠ করেন, প্রথম পিতর 4 অধ্যায় 17 থেকে 19 পদ। আমি পাঠ করে দিচ্ছি। প্রথম পিতর 4 অধ্যায় 17 পদ থেকে 19।
কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল। আর যদি তাহা প্রথমে আমাদের মধ্য হইতে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাহাদের পরিণাম কি হইবে? আর ধার্মিকের পরিত্রাণ যদি কষ্টের হয়, তবে ভক্তিহীন ও পাপী কোথায় মুখ দেখাইবে? অতএব যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে, তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক। আমেন। আমেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন দাদা। বাক্য বলছে যে কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল। এই শ্বেত সিংহাসনের বিচার ঈশ্বরের গৃহ থেকে শুরু হবে। বিচার শুরু হবে আমার আগে, বিচার শুরু হবে আপনার আগে। We all must stand in front of this white throne judgment. শ্বেত সিংহাসনের সম্মুখে আমাদের দাঁড়াতে হবে। ঈশ্বরের গৃহ থেকে বিচার শুরু হবে। বিচার শুরু হবে পালকদের, বিচার শুরু হবে প্রচারকদের, বিচার শুরু হবে বিশপদের, বিচার শুরু হবে ফাদারদের, বিচার শুরু হবে সমস্ত পরিচর্যাকারীদের, যারা প্রভু যীশু খ্রিস্টের নামে পরিচর্যা আমরা করছি। আর বাক্য বলছে আর যদি তাহা প্রথমে আমাদের মধ্য হইতেই আরম্ভ হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণাম কি হইবে? 18 পদে বলছে ধার্মিকদের পরিত্রাণ যদি কষ্টে হয়, তবে যারা ভক্তিহীন, যারা এখনো পাপের মধ্যে রয়েছে, তারা কোথায় মুখ দেখাবে? খ্রিস্টতে প্রিয়জন, আজকে প্রভু আপনার সঙ্গে কথা বলতে চান। আজকে প্রভু আপনাকে আরেকটি বার স্মরণ করিয়ে দিতে চান যে আপনি কোন অবস্থায় রয়েছেন। একজন সেবক হিসেবে, একজন পরিচর্যাকারী হিসেবে, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে, একজন অভিষিক্ত ব্যক্তি হিসেবে, what you are doing in your life, the Lord is asking you. ঈশ্বর আপনাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করছেন। Because the day of judgment is going to start from you. বিচার শুরু হবে আপনার থেকে। আপনি প্রথম সারিতে থাকবেন, আমি প্রথম সারিতে থাকব। খ্রিস্টতে প্রিয়জন, প্রভুর দ্বিতীয় আগমন খুবই খুবই সন্নিকট। যদি রিসেন্টলি যে সমস্ত ঘটনা ঘটছে যদি দেখেন এই অগস্ট এবং সেপ্টেম্বরে, আমরা দেখছি সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, কারণ সেই শান্তি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। শান্তিরাজ তিনি আসছেন। আপনি জানেন যে এই অগস্ট এবং সেপ্টেম্বরে ইউএই এবং বাহরাইন তাদের সঙ্গে চুক্তি করেছে, তাদেরকে স্বীকৃতি দিয়েছে। খ্রিস্টতে প্রিয়জন, আমরা থার্ড ফেজের সেই প্রফেসি পূর্ণ করার কালে অবস্থান করছি। আমাদের বর্তমান সময়ে ভাববাণী পূর্ণতা লাভ করছে। ইসরায়েলের সঙ্গে সমস্ত জাতি শান্তি প্রতিষ্ঠিত করবে এবং এরপরে জেরুজালেম মন্দির পুনর্নির্মিত হবে। আর এরপরে সেই 666 খ্রিস্টাব্দে তার আগমন ঘটবে। প্রভু যীশু খ্রিস্ট আসবেন। তার দ্বিতীয় আগমনের প্রথম ফেজে যারা খ্রিস্টতে মৃত, যারা তাকে অস্বীকার করেনি, তারা স্বর্গে একত্রিত হবে। সেখানে মেষশাবকের বিবাহ ভোজ রয়েছে। এরপরে 1000 বছরের শাসন রয়েছে। এরপরে খ্রিস্ট যিশুর দ্বিতীয় আগমনের সেকেন্ড পার্ট রয়েছে। আমরা সেই দিকে এগিয়ে চলছি। খ্রিস্টতে প্রিয়জন, আমরা এমন একটি সময় রয়েছি যে সময়টি প্রাচুর্যতার সময়, যে সময়টি গোলাঘরে শস্য সংগ্রহ করার সময়। অনেক লোকেরা আছে এখনো প্রভুকে জানে না, অনেক লোকেরা আছে এখনো সুসমাচার পায়নি, এখনো অনেক লোকেরা আছে যাদের সম্মুখে ঈশ্বরের সেই দীপ্তি
প্রকাশিত হয়নি। অন্ধকারে থাকা ব্যক্তিদের কাছে আলো কে নিয়ে যাবে? ঈশ্বরের বাক্য জগতের প্রান্ত পর্যন্ত কে নিয়ে যাবে? প্রভু আপনাকে আমাকে আহ্বান করেছেন, তিনি আপনাকে আমাকে মনোনীত করছেন। আমরা কি করছি? What we are doing? আমরা কি করছি? বাক্য বলছে আমাদেরকে উদ্যোগী হতে। বাক্য বলছে যাতে আমরা জেগে থাকি, প্রার্থনা করি, যাতে পরীক্ষায় না পড়ি। বাক্য আমাদেরকে বলছে সমস্ত জগতে যেতে। যা কিছু আমরা করছি, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি জানেন, তিনি জানেন। Whatever you are doing in the darkness, God knows about it. Whatever doing in front of people, God knows what you are doing. ঈশ্বর জানেন। আজকে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, আজকে পরিচর্যাকারী হিসেবে আমি চাই নিজের কাছে প্রশ্ন করুন, আপনি যা করছেন তা কি আপনাকে সেই শ্বেত সিংহাসনের সামনে দাঁড়ানোর যোগ্যতা দিবে? অথবা যোগ্যতা দিলেও সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন, কি দেখাবেন? আমি প্রার্থনা করছিলাম যে প্রভু এই শ্বেত সিংহাসনের বিচারটি আসলে কি আমাকে বোঝার সাহায্য করুন। এবং প্রার্থনা করতে করতে প্রভু আমাকে একটি চেতনা দিলেন। আর সেই চেতনা হচ্ছে এই শ্বেত সিংহাসনের সামনে যে বিচার, অর্থাৎ এই থ্রোন, এই সিংহাসন এমন একটি সিংহাসন যা সাদা, যা অত্যন্ত সাদা, আলোকময়, এক ধরনের লাইট, হোয়াইট লাইট। আপনি জানেন দম্মেশকের পথে শাউল এই সাদা আলোর সম্মুখীন হয়েছিলেন। তার সামনে হঠাৎ করে একটি আলো উদ্ভাসিত হয়েছিল, আর এই আলো হচ্ছে প্রভুর প্রতাপ। আর সেই আলোর শক্তির কারণে, সেই আলো দৃশ্যমান হওয়াতে শাউল তিনি মাটিতে পড়ে পৌলে পরিণত হয়েছিলেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সেই প্রতাপ ঈশ্বরের কাছে রয়েছে। তার প্রতাপের দিকে কেউই দৃষ্টি দিতে পারে না, কেউই তার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। আজকে প্রভুর আলো আপনার কাছে উপস্থিত হয়েছে, আপনি সেই আলো দেখতে পেয়েছেন, প্রভুর প্রতাপ আপনি দেখেছেন, তার স্পর্শ আপনি পেয়েছেন। ঠিক এই প্রতাপই সেই সিংহাসন যার সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এই শ্বেত সিংহাসন এমন একটি স্থান যেটি ক্রিস্টাল ক্লিয়ার ভিশন প্রদান করে থাকে। যখন আপনি এর সামনে দাঁড়াবেন, এক্সরে মেশিনের সামনে দাঁড়ালে যেমন আপনার শরীরের সমস্ত হাড়গুলো গোনা যায়, তার অবস্থা নির্ণয় করা যায়, এই শ্বেত সিংহাসন হচ্ছে এমন একটি সিংহাসন যার সম্মুখে যখন আপনি আমি দাঁড়াবো, আমাদের জীবনের সমস্ত কিছু পরিষ্কার ভাবে দেখা যাবে। প্রেজ দ্য লর্ড। সেখানে আপনি কোনো সুযোগ পাবেন না অভিযোগ দেওয়ার, সেখানে কোনো সুযোগ নেই কোনো কথা, কোনো যুক্তি আপনি আমি সেখানে দিতে পারবো না। আজকে আপনি আমি কি করছি? আমরা কি সেই শ্বেত সিংহাসনের সামনে দাঁড়াতে প্রস্তুত রয়েছি কিনা? যা কিছু করছি তা আমাদেরকে সেই বিচারে উত্তীর্ণ হতে সাহায্য করবে কিনা? ও আপনি মনে করছেন যে না, আমাদের উকিল হিসাবে আমাদের অ্যাডভোকেট একজন রয়েছে, তিনি হচ্ছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। অবশ্যই তিনি উকিল আমাদের। আপনি কি তার কাছে
সত্যিকারে সমর্পিত হয়েছেন কিনা, আপনার জীবনকে আপনি তার কাছে দিয়েছেন কিনা। যদি আমরা জগতের বিচার দেখি, কোন উকিল যদি আপনি নিয়োগ না করেন, তিনি আপনার হয়ে কথা বলতে পারেন না। যদি কোনো উকিল সিদ্ধান্ত নেয় যে সে আপনাকে সাহায্য করবে, সর্বপ্রথম যে বিষয়টি সে যাচনা করে সেটা হচ্ছে সেই ভিকটিমের, সেই ব্যক্তির মতামত এবং সেই ব্যক্তির অনুমতি। যদি তিনি অনুমতি দেন, তবেই তিনি সেই বিচারকের সম্মুখে তার পক্ষে ওকালতি করতে পারেন। আমি আপনাকে বলতে চাই, আপনি কি খ্রিস্টকে আপনার উকিল হিসেবে রেখেছেন কিনা, তার কাছে আপনার সমস্ত কিছু সমর্পণ করেছেন কিনা, তার কাছে আপনি আপনার জীবনকে জীবিত পবিত্র নৈবেদ্য হিসেবে উৎসর্গ করেছেন কিনা। যদি না করে থাকেন, খ্রিস্টতে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার প্রিয়জন, আমি অনুরোধ করব, পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন নিজের জীবন। আসুন আমরা নিজেদের দিকে তাকাই। আমরা যে চিন্তা করছি তাতে কি আমরা এই বিচারের সম্মুখে দাঁড়িয়ে পার পাবো? আমরা হৃদয়ে যা ধারণ করছি, আমরা যা ভাবছি, আমরা যা বলছি, আমাদের হাত কি প্রভুর গৌরব করে, আমাদের পা কি প্রভুর গৌরব করে, আমাদের চোখ কি প্রভুর গৌরব করে, আমাদের মস্তিষ্ক কি প্রভুর গৌরব করে, আমার কণ্ঠ কি প্রভুর গৌরব করে, আমার পরিচর্যায় কি প্রভুর গৌরব প্রতাপ রয়েছে? We have to ask ourselves what I am doing, what we are doing. মথিলিখিত সুসমাচার 5:16 সেখানে বলছে, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। বলছে তোমাদের দীপ্তি, let your light shine before man. Do you have light in your life? আপনার জীবনে কি সেই দীপ্তি রয়েছে? আমরা জানি সেই দীপ্তি হচ্ছে জন 4:12 সেখানে বলছে, I am the light of the world. Did you receive Christ in your life like a light? আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে আলো হিসেবে জীবনে ধারণ করেছেন? আপনি কি তার বাক্যে পথ চলছেন? বলছেন তোমার বাক্য আমার চরণের প্রদীপ। আপনি কি বাক্য সম্মত, পবিত্র বাক্য সম্মত জীবনযাপন করছেন? সে একজন পরিচর্যাকারী, একজন খ্রিস্ট বিশ্বাসী কখনোই পাপের দাসত্ব থাকতে পারে না, কখনোই পাপের দাসত্ব থাকতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট পাপীদের জন্য এসেছেন, সেই সমস্ত পাপীদের জন্য যারা পাপ থেকে মন ফিরাবে। কিন্তু যদি আপনি পাপে পড়েই থাকেন, তার রক্ত আপনার জন্য বৃথা। যদি আপনি তার কাছে সমর্পিত না হন, তার ক্রুশারোপণ আপনার জীবনে মিথ্যা। যদি খ্রিস্টের ক্রুশ আপনার বাসায় থাকে, আর যদি খ্রিস্টের ক্রুশ আপনার হৃদয়ে না থাকে, তাহলে তার সমস্ত ত্যাগ, তার সমস্ত যন্ত্রণা, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ। খ্রিস্টদের প্রিয়জন, আমি ভুলাতে চাই না, আমি আনন্দজনক কথা বলতে চাই না, আমি বলতে চাই আপনি যা করছেন তা আপনাকে এই শ্বেত সিংহাসনের সম্মুখে দাঁড়ানোর যোগ্যতা দিবে কিনা, এবং আপনি এই বিচার আসনে জয়ী হবেন কিনা। যদি আপনি সেই বিচারের রায় যদি আপনার পক্ষে না হয়, সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। বাক্য বলছে, একজন ব্যক্তি যদি সমস্ত জগৎ লাভ করে নিজেকে হারায়, তাহলে তার কি লাভ? আজকে যে ক্ষমতা পেয়েছেন, আজকে যে পজিশন পেয়েছেন, আজকে যে আহ্বানে প্রভু আপনাকে আহ্বান করেছেন, এই সমস্ত আপনি কি যথার্থ একজন কার্যকারী ব্যক্তি হিসেবে, বিশ্বস্ত দাস হিসাবে আপনি কি সেই দায়িত্ব পালন করছেন কিনা? আমরা জানি তালন্তের গল্প প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পেয়েছি। একজনকে তিনি 5 তালন্ত দিয়েছিলেন, আরেকজনকে 2 তালন্ত, আরেকজনকে 1 তালন্ত।
যে যাকেই তিনি যা কিছু দিয়েছিলেন, দিয়ে তিনি প্রত্যাশা করেছিলেন যাতে প্রত্যেকেই লাভবান হয়। ঈশ্বর চান যাতে আপনার জীবনে ফল ধরে। তিনি বলছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখা, যে আমাতে যুক্ত থাকে সে ফল ধরে। যদি আপনি খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জীবনে ফল ধরবে। আজকে মণ্ডলীতে আত্মিকতার পিছনে আপনার ভূমিকা রয়েছে। মণ্ডলীর লোকদের স্বর্গে নেওয়ার বিষয়ে আপনার দায়িত্ব রয়েছে। প্রভু আপনার দিকে তাকিয়ে রয়েছে। সমস্ত ব্যক্তি যারা নরকে যাবে, সমস্ত ব্যক্তি যারা এই শ্বেত সিংহাসনের সামনে আসতে পারবে না, তাদের দায়ভারও প্রভু আমাদের উপরে দিয়েছেন। কি করছেন? What you are doing? The end time is at hand. আমরা মহামারীর সম্মুখীন হয়েছি। আমরা শান্তি চুক্তি দেখতে পাচ্ছি। আমরা খুব শীঘ্রই জেরুসালেম মন্দির পুনর্নির্মাণ দেখতে পাবো। আমরা খুব শীঘ্রই সেই খ্রিস্টানির অধীনে হতে যাচ্ছি। অলরেডি আমরা ডিজিটাল যুগে বাস করছি। 666 is a digit and it's a digital era that we are living. আপনি কিনতে পারবেন না, বিক্রি করতে পারবেন না যদি এই ডিজিট আপনি আপনার জীবনে গ্রহণ না করেন। যদি আপনি তার ছাপ কপালে না নেন, যদি তার ছাপ হাতে না নেন, he will not leave you alone. The day of judgment is at hand. How much you are prepared for that day? If you do not go to heaven, it will be great loss. এটা সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার জীবন। এবং স্বর্গের রাস্তা খুবই সংকীর্ণ। বাক্য বলছে খুব অল্প লোকেই তাহাতে প্রবেশ করে। আপনার রাস্তা কি স্বর্গের দিকে, নাকি এখনো নরকের জ্বালানি হিসেবে, জ্বালতি হিসেবে, লাকড়ি হিসেবে আপনি নিজেকে প্রস্তুত করছেন? আমি চাই মন পরিবর্তন করুন, মন পরিবর্তন করুন। প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করুন। আপন আপন পাপ স্বীকার করুন, কারণ তিনি বলছেন যে আমাদের পাপ যদি রক্তের মতো রাঙাও হয়, তিনি তা সেই মসিনার মতো শুভ্র করবেন। প্রভু যীশু খ্রিস্টের সেই রক্ত এখনো সক্রিয়। পবিত্র আত্মা এখনো আপনাকে পরিচালনা দিচ্ছেন। তিনি এখনো আপনার সাথে কথা বলছেন। তিনি বলছেন তোমরা ফিরো, মন ফিরাও এবং আমার প্রতি ফিরো, তাহলে আমিও তোমাদের প্রতি ফিরে আসবো। প্রভু যীশু খ্রিস্ট আজকে হাত বাড়িয়ে রয়েছে। তিনি আপনাকে গ্রহণ করতে চান পুনরায়। সমর্পিত হন, নিজেকে জীবিত নৈবেদ্য হিসেবে তার কাছে উৎসর্গ করুন। আগামীকাল হয়তো আপনার জীবনে নাও আসতে পারে। We don't know what is waiting for us tomorrow. We don't know. There will be no opportunity if you die like this. যে কাজ করছেন যদি আপনি এভাবে মারা যান, I am very much sure that you will not able to win that judgment. আপনি সেই বিচার আসনে আপনার পক্ষে রায় হবে না। It will be great loss. Repent from your dead work. সমস্ত মৃত কাজ থেকে মন পরিবর্তন করুন। প্রভুর আত্মা আপনাকে বলছে, প্রভুর কণ্ঠ আপনি শুনুন। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন আজকে মন পরিবর্তন করার জন্য, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, যদি আপনি প্রভু বলছেন এখানে একজন আছেন, আপনার প্রতি বছর একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট অসুখ হয়। It's because of sin. You have to repent from that sin. যদি আপনি সেই মন পরিবর্তন করেন,
আপনার জীবনে সুস্থতা আসবে, নেক্সট ইয়ার ইউ উইল নট বি দ্যাট ভিকটিম এনিমোর। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনার সিদ্ধান্ত শুনতে চাই। যদি আপনি সত্যিকারে প্রভুর কাছে সমর্পিত হতে চান, জাস্ট রেজ ইউর হ্যান্ড। আপনার ডান হাত স্বর্গের দিকে তুলে ধরুন এবং বলুন যে প্রভু, আজকে আমি তোমার কণ্ঠ শুনেছি। আমার কোনো যোগ্যতা নেই সেই শ্বেত সিংহাসনের সম্মুখে দাঁড়ানো, কিন্তু আমি জানি তুমি আমার সেই উকিল হিসাবে রয়েছে, তুমি আমার সাফায়েতকারী। প্রভু, আরেকটি বার আমি তোমার কাছে আমার সমস্ত কিছু সমর্পণ করি। আমি তোমাকে সাফায়েতকারী হিসেবে আমার জীবনে গ্রহণ করি। মুখ খুলুন এবং হাত তুলুন, সিদ্ধান্ত নিন। দয়া করে প্রত্যেকে যারা রয়েছেন ক্যামেরা অন করবেন প্লিজ। এটি সিদ্ধান্ত গ্রহণের সময়, এটি সিদ্ধান্ত গ্রহণের সময়। আমি আপনাকে দেখতে চাই। ইয়েস, আমি চাই প্লিজ দয়া করে ক্যামেরাটি অন করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন। নরকে যাবার পথ অনেক প্রশস্ত। থ্যাংক ইউ যারা হাত তুলেছেন। আমি দেখতে পাচ্ছি ভাই দুলাল এবং আপনার স্ত্রী হাত তুলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার লিন্ডা, থ্যাংক ইউ যারা হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেভান জোশুয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেভান ফিলিপ, থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সিস্টার এস্টার, আন্টি এস্টার, থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি। ইয়েস, ইয়েস Sister Ratna, thank you very much. I am going to pray for you. Oh, আর কেউ আছেন? আর কেউ আছেন খ্রিস্টের কাছে সমর্পিত হতে চান? জাস্ট হাত তুলে স্বীকার করুন। অনেকেই আছেন এখনো ক্যামেরা অফ করে রয়েছেন। এটা সেই সময় না, ক্যামেরা বন্ধ থাকার সময় না। সিদ্ধান্ত গ্রহণ করুন। আমি আপনাকে সুযোগ দিতে চাই, সিদ্ধান্ত গ্রহণ করুন। জাস্ট রেজ ইউর রাইট হ্যান্ড and just say, Father, Lord, I am sorry what I am doing. Thank you Jesus, thank you. আমার সঙ্গে সঙ্গে জাস্ট বলুন, মুখ খুলুন এবং বলুন যে প্রভু আমাকে সাহায্য করো। আমি মাংস মাত্র, আমি দুর্বল। প্রভু সেই শ্বেত সিংহাসনের সম্মুখে দাঁড়ানোর অনুগ্রহ তুমি আমাকে দান করো। Let's pray. Let's open your mouth and let's pray. প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। প্রার্থনা করুন, বলুন যে প্রভু আমি আমার দেহ আত্মা মন তোমার কাছে জীবিত পবিত্র নৈবেদ্য হিসেবে সমর্পণ করি। আমি তোমাকে আমার ত্রাণকর্তা, নাজাতদাতা, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করি। প্রভু যে সময় তুমি আসবে প্রভু, আমাকে তুমি তোমার সঙ্গে যাওয়ার সুযোগ দিও। আমার পক্ষে তুমি কথা বলো, আমার পক্ষে তুমি উকিল হিসেবে, অ্যাডভোকেট হিসেবে তুমি কাজ করো। প্রভু আমার যা কিছু আছে আমি তোমার কাছে সমর্পণ করি। প্রভু যদি আমি পাপ করে থাকি, আমার পাপের ক্ষমা হোক। প্রভু তোমার সেই ক্রুশীয় রক্তে আমাকে ধৌত করো, আমাকে পবিত্র করো, আমাকে শুচি করো পিতা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যারা এই প্রার্থনা করেছেন আমি জাস্ট আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। প্রভু পিতা আমি ধন্যবাদ দিই এই সন্তানের জন্য যারা আজকে তোমার কণ্ঠ শুনেছে। প্রভু প্রভু তুমি বলেছো যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি বলছে। প্রভু এটি শেষ সময় এবং আমরা বিচার আসনের দিকে এগিয়ে যাচ্ছি। এক এক পা করে তোমার দিকে আমরা এগিয়ে চলছি। প্রভু প্রভু আমাদের জীবনে যে সমস্ত অযোগ্যতা রয়েছে, যে সমস্ত ব্যর্থতা, দুর্বলতা রয়েছে, আমরা আরেকটি বার তোমার কাছে স্বীকার করি। প্রভু তোমার নিজ গুণে তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমার ক্রুশীয় রক্তে তুমি আমাদেরকে ধৌত করো, পবিত্র করো। প্রভু প্রভু তুমি আমাদেরকে যোগ্য করো যাতে সেই শ্বেত সিংহাসনের সামনে আমরা দাঁড়াতে পারি, যাতে সমস্ত অনুগ্রহ আমাদের উপরে বর্ষিত হয়, যাতে তোমার দয়ার হস্ত আমরা লাভ করতে পারি প্রভু, এবং যাতে সেই প্রতিজ্ঞাত স্থানে, যে স্থান তুমি প্রস্তুত করতে গিয়েছো, সেই স্থানে প্রভু আমরা প্রবেশ করতে পারি। প্রভু আমি ধন্যবাদ দেই যারা সিদ্ধান্ত নিয়েছে, যারা হাত তুলে বলেছে প্রভু, যারা হাত তুলে সম্মতি দিয়েছে, আমি প্রার্থনা করি তুমি তাদের নাম তোমার সেই জীবন পুস্তকে লিখে রাখো, একজনও যাতে স্বর্গ থেকে বঞ্চিত না হয়। প্রভু এখনো যারা সিদ্ধান্ত নেয়নি আমি তাদের জন্য বিনতি করি, তুমি তাদের হৃদয়কে স্পর্শ করো, তাদের হৃদয় থেকে পাথরের হৃদয় বের করে দাও যিশু নামে।
তাদেরকে তোমার সন্তান হিসেবে গ্রহণ করো। সমস্ত গৌরব তোমার হোক, সমস্ত প্রশংসা তোমার হোক। প্রভু, একইভাবে আমি প্রার্থনা করি শেষ দিনে যখন তুমি আসবে, আমরা কেউই পড়ে থাকবো না যিশু নামে। আমরা প্রত্যেকেই তোমার সঙ্গে একত্রিত হব। শয়তানের কোন শক্তি, শয়তানের কোন শ্রীকল, শয়তানের কোন চক্রান্ত আমাদের জীবনে সফল হবে না। সমস্ত কিছুতে তোমার গৌরব হবে। যা কিছু তুমি আমাদের হস্তে দিয়েছো তা আমরা তোমার গৌরবে ব্যবহার করব এবং তোমার দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত হব। তোমার রাজ্য ধার্মিকতা প্রতিষ্ঠায় প্রভু আমরা সমস্ত কিছু সমর্পণ করি। তুমি আমাদেরকে সাহায্য করো। গৌরবান্বিত হও, প্রশংসিত হও। হালেলুয়া তোমার নাম। আর এই প্রার্থনা বিনতি একমাত্র বেহেশতি পিতা, স্বর্গস্থ পিতা, ফাদার ইন হেভেন, ইন দ্য নেম অফ জিসাস, প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা যাচনা করি। তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। 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 আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সুন্দর বাক্যের জন্য। তিনি আমাদের সুন্দর বাক্য দিয়েছেন। আমাদের চিন্তার বিষয় যে আমাদের ভাইয়েরা যারা সুসমাচার পায়নি তাদের জন্য আমাদের চিন্তা করা দরকার। আর সত্যি একটা দায়িত্ব আমাদের আছে। আমরা যখন এই পরিচর্যাকারী হয়েছি আর এই দায়িত্ব আমাদের দিয়েছেন যেন আমরা কোনো প্রাণ নষ্ট না করি, এবং পবিত্র বাইবেল বলে যে তাদের রক্তের দায়ী আমরা হব। এই দায়িত্ব আমাদের প্রত্যেকটি প্রাণের আছে। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য দান করেছেন আমাদের। আমি আজকের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়ে আমরা উল্লেখ করব, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে রেভারেন্ড সক্রিয় বৈরাগী তিনি ছিলেন। আছেন দাদা? আছেন? হয়তো বা চলে গেছেন। সক্রিয় বৈরাগী আছেন? তিনি আগে চলে গিয়েছেন, আমরা ধন্যবাদ দিতে পারিনি ওনাকে। আজকে যদি একবারে ডাবল ধন্যবাদ দেওয়া হয় তাহলে মঙ্গল হয়। ডাবল ধন্যবাদ। সুশান্ত দাকে পেয়েছি আজকে, আমরা একটু যারা সেদিন যুক্ত ছিলেন ডাবল ধন্যবাদ দেবেন আপনারা সবাই। আর এক সপ্তাহ পরে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ আপনাকে। সুন্দর চেহারাটা দেখতে পাচ্ছি আর একবার। প্রভুর গৌরব করি, ধন্য প্রভুর নাম। আর যারা আমাদের সাথে আছেন আজকে আমাদের মধ্যে, ইস্টের সরকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইস্টের সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বেরিয়ে গেলেন। আছেন। আমাদের আর একজন ভাইকে দেখতে পাচ্ছি আমি। এইটা ওনার লেখা হচ্ছে ZRING ZROTNI, আমি উচ্চারণ করতে পারছি না। কেউ যদি একটু সাহায্য করেন আমাকে। এটা আচিক ভাই শেষেরটা আচিক দেখতেছি। আচিক ভাই আপনি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি নতুন না? শুনতে পাচ্ছি। জি আমি নতুন। কোত্থেকে আপনি যোগ দিয়েছেন যদি একটু বলেন আমাদেরকে। আমি এখন আছি ইতে, ওই কি জানি বলে এটা, ওই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ওই হোটেল কি জানি, বারবিকিউ আচ্ছা। আমি সিরাজগঞ্জ আসছিলাম তো রাত্রে, তো এখন চলে যাওয়ার জন্য ঢাকায় ব্যাক করতেছি আর কি। আপনি কোথায় থাকেন? কোথায়? আমার আর্থিক পিতা আজকের যে পরিচালক পাস্টার স্টিফেন, উনি আমার আর্থিক পিতা। উনার ইতে আমি থাকি, জুমে সব সময় করে। আচ্ছা, তাহলে পিতা পুত্রকে একসাথে দেখা যাচ্ছে। কিন্তু দাদা আপনার টাইটেল তো আচিক মানে কি? এটা তো মনে হচ্ছে যে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ এলাকার লোক। জি আমি ময়মনসিংহ। ময়মনসিংহ এক হালুয়াঘাট। আচ্ছা ঠিক আছে। হালুয়াঘাট। আমি বিরিশি। আমার নাম চয়েস মারাক। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ দাদা আপনাকে। শুধু বাবা আসলে সন্তান যোগ দেবে তা নয়, বাবা ছাড়াও সন্তান যোগ দিতে পারে।
তো সরি অনুরোধ আসলে করি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে সকাল বেলায় কি হয় প্রতিদিন নাকি আরো কোনো প্রতিদিন সময়? সকালবেলা, প্রতিদিন 7:30টার ও সময় আচ্ছা আমরা এই জুম মিটিং চালাই। আপনাকে আচ্ছা আমরা আহ্বান করি, আপনি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের ইস্টের সরকার দিদি উনি মাইক্রোফোনটি আনমিউট জি করেছিলেন, ধন্যবাদ। যদি একটু শুভেচ্ছা দেন আপনি। মঙ্গলবার 5:30 হ্যাঁ হয়, আমাকে বলে দিন। তারিখ জি ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, নমস্কার। আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঢাকা থাকি, মিরপুরে, এবং আমার গুরু, দীক্ষা গুরু স্টিফেন বিশ্বাস। আমি তার কাছে আমি তারই ছাত্রী বলা চলে, যদিও তিনি আমার সন্তান তুল্য। আমি তাকে খুব সম্মান করে তিনি প্রভুর বাক্য যেভাবে বলেন, প্রতিদিনই নতুন নতুন ভাবে তার কাছ থেকে শিখি এবং নিজেকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি। তারই নিমন্ত্রণে আমি আজকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। যদিও আমি আপনাদেরকে দেখি, সবসময় আপনাদের সঙ্গে যুক্ত থাকি, আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। ধন্যবাদ দিই আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আন্টি ধন্যবাদ আপনি দিদি। আন্টি আপনি আমাদের এই আরাধনায় সাহায্য হ্যাঁ, করবেন ডেভিড। অনুরোধ করে আমাদের হ্যাঁ, হ্যাঁ ডেভিডের সঙ্গে আমরা কোয়ারে একসময় খুব গান করতাম। ডেভিডকে আমি খুব ভালো করে চিনি, আমার ছেলের তুল্য। আন্টি থ্যাংক ইউ প্লিজ, ডেভিড, আমন্ত্রণ হ্যাঁ জানানোর ওয়েলকাম, জন্য। আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং আমরা আহ, পরিবার সবাই গানের লোক, শিল্পী। থ্যাংক ইউ, আমি চেষ্টা করবো অবশ্যই, আমাকে বললে। তাহলে তো খুবই ভালো হয়। আমরা প্রতি শনিবার আমাদের বিকাল 7:30টার সময় আমাদের, সরি 7টার সময়, প্রতি শনিবার 7টার সময় আমাদের মহিলা মিটিং হয়। মহিলা মিটিং। প্রতি শনিবার আচ্ছা সন্ধ্যা আচ্ছা 7টা বাংলাদেশ সময়, সন্ধ্যা 7টায় মহিলা মিটিং হয়। আপনি সেখানে যোগ দিলে হয়তো তাদেরকে গানে সাহায্য করতে পারবেন নিশ্চয়ই। এবং আচ্ছা। আমাদের এই গ্লোবাল আহ, প্রেয়ার ফেলোশিপে আপনি যুক্ত হলে আমাদেরকেও গানে সাহায্য করতে পারবেন, সেই ও প্রার্থনা আমরা করি। থ্যাংক ইউ দাদা। Thank you. এইটাকে এই লিংকে মহিলা ফেলোশিপের যেটি হ্যাঁ, হয়, সেম লিংকে উপবাস প্রার্থনা আমরা করি প্রতি মঙ্গলবার বিকাল 5:30টায়। ওরকান আঙ্কেল ঠিক আছে কিনা সময়? 5:30টায়, এবং মহিলা মিটিং প্রতি শনিবার সন্ধ্যা 7টায়। আচ্ছা, প্রতিদিন আমি চেষ্টা সকাল করব অবশ্যই যুক্ত হওয়ার। প্রতিদিন সকাল 7:30টায়, 7:30টায় আমরা এই 7:30টায়, হ্যাঁ। জুমে আমরা বসি, এবং আগামীকালকে প্রভুর বাক্য প্রচার করবেন আমাদের মধ্যে বিশেষ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে আগামীকালকের বিষয়। আগামীকাল আমাদের মধ্যে প্রভুর বাক্য প্রচার করবেন রেভারেন্ড লিটন মোরং, বিবি বাইবেল সোসাইটি যিনি জিএস, এবং তিনি বিশেষভাবে কালকে যে বিষয়টি নিয়ে কথা বলবেন সেটি হচ্ছে মহিলা অর্ডিনেশন। মহিলা অর্ডিনেশন এটি মণ্ডলীর জন্য, কোন কোন মণ্ডলী থেকে এটি স্বীকৃত, কোন কোন মণ্ডলী এটিকে ডিনাই করে। সো বাইবেল কিভাবে ব্যাখ্যা করে অর্ডিনেশন নিয়ে, সেটি তিনি কালকে আমাদের মধ্যে তুলে ধরবেন। সো কালকে আপনারা সবাই আমন্ত্রিত, এবং আজকে বক্তার জন্য আপনাদের যার যে কথা রয়েছে একটু সংক্ষেপে যদি বলেন, তাহলে 2জন বক্তা আমাদের মধ্যে আছেন। একজন দাদা গেল কই? দাদা মনে হয় ব্যস্ততার জন্য তিনি চলে গিয়েছেন। আমাদের স্টিফেন ভাই রয়েছেন। আপনারা যদি, অনেকের কথা রয়েছে, একটু শুনতে চাই আজকে। সময় নেবেন না, তাড়াতাড়ি। প্রথমে আমি সুযোগটা নেই। আপনি সবার শেষে, আপনি আজকে দেরি করে আসছেন, এজন্য আপনার ফাইন, পেনাল্টি। এবং ভাই যন্ত্রের যন্ত্রণায় ছিলাম, যদি বাকিটা পরে বলছি, আগে শেষ হোক মিটিংটা। দাদা আমি বলতে চাই, হ্যাঁ দাদা বলেন। আসলে আমি ধন্যবাদ জানাতে চাই সেই গ্লোবাল পিয়ার গ্রুপকে। আসলে আমি সেই শ্রদ্ধেয় রেভারেন্ড ফোরকান দাকে ধন্যবাদ না দিয়ে পারি না, ওনার কাছ থেকে আসলে আমি নাম্বারটা পেয়েছিলাম, আর আমি সেই আমাদের সঙ্গে প্রতিনিয়ত সেই যোগদান করার চেষ্টা করি। আমি ধন্যবাদ জানাতে চাই, আজকে যিনি কথা বলছেন, আমি আসলে ওনাকে চিনি না, কিন্তু আমি জানি উনি আমার খ্রিস্টীয় ভাই, এবং ওনার যে কথা, উনি আসলে যে জেনুইন। বাইবেল বলে কিন্তু আসলে স্বর্গে যাওয়ার আগে যে কথাগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আজকে উনি এই বিষয় নিয়ে কথা বলেছেন, আমরা সে আসলে স্বর্গে যেতে পারবো কিনা, যে কথাগুলা উনি আসলে বলেছেন, আসলে এটা ঈশ্বরের বাক্য থেকে বলেছেন, আমার আসলে হৃদয় ছুঁয়ে গেছে। আমি সেই শ্রদ্ধেয় রেভারেন্ড স্টিফেন বিশ্বাস দাদাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাকে চিনবেন না, আমি কক্সবাজার থেকে বলছিলাম, আমি পাস্টর সুশান্ত নাথ। তো আমি আসলে ধন্যবাদ জানাতে চাই দাদা আপনাকে। আমি প্রার্থনা করব যতদিন আপনি বেঁচে থাকবেন পৃথিবীতে,
ততদিন যেন আমরা মধ্যদিন ঈশ্বরের বাক্য যেন সবাই শুনে, সেই জন্য আমি আপনার জন্য প্রার্থনা করব। আর আসলে আমি মনে করি সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য আমি আজকে শুনছি, আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি ধন্যবাদ জানাতে চাই। আমেন। ধন্যবাদ সবাইকে। আমেন। ধন্যবাদ। শুধু বক্তাকে ধন্যবাদ দিলে হবে, গ্লোবাল প্রেয়ার ফেলোশিপকে ধন্যবাদ না দিলেও চলবে, সমস্যা নাই। শুধু বক্তাকে যত সংক্ষেপে আমরা বলতে পারি। আর যদি আরো, হ্যাঁ, আমাদের ঋষি দাদা বলেন। প্রথমে বলি, স্টিভেন দা কেমন আছেন? ভালো আছি দাদা, প্রভুর গৌরব। মনে হচ্ছিল বঙ্গবন্ধুর গলা শুনছি। খুশি লাগলো আপনাকে দেখে। আমি আপনার দিনটাই আজকে সকালবেলায় মিস করছি। আমার এই যন্ত্র আজকে সবাই ডিস্টার্ব দিয়েছে, ইন্টারনেট, ফোন, তারপরে ইলেকট্রিসিটি। ধন্যবাদ দিই বাক্যের জন্য। প্রভু প্রচুর রূপে আপনাকে আশীর্বাদ করুন। আরো কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ ব্রাদার। থ্যাংক ইউ আমাদের ডেভিড দা। আরো যদি কেউ কিছু বলতে চান একটু সংক্ষেপে বললে ভালো, তা না হলে সরাসরি আমরা চিরযুবকের কাছে চলে যাব। আমি ধন্যবাদ দিই আমাদের ভাইকে। নিশ্চয়ই আমি গোল গোল দিয়ে রাখি, মানে আগামী মাসে কাকে কাকে বলবো ওই জায়গাগুলো গোল গোল দিয়ে রাখি। তা স্টিফেন ভাই, আপনার ক্যালেন্ডারটা কি আছে নাকি সাথে? আগে থেকে বুকিং করে রাখি, বলা তো যায় না, হারিয়ে যেতে পারে কখনো। যশোদা ভাই, হ্যাঁ দাদা, আপনি আমার মনের কথাটা বলে দিয়েছেন। আসলে আমরা এরকম স্পষ্ট প্রচার শুনতে চাই। আমি এর জন্য আপনাকে বলতে চাইছিলাম, রিকোয়েস্ট করতে চাইছিলাম যে ওনার স্কেজুলটা আপনি একটু আগে পুট করেন, যেন আমরা জানতে পারি যে ওনার আবার কবে প্রচার আছে। খুব ভালো লেগেছে, ঈশ্বরকে অনেক আশীর্বাদ করুন। এরপরে যেদিন প্রচার হবে ওই দিন রত্নদিরে মেসেজ দেবো না। আচ্ছা স্টিভেন ভাই, দাদা শুনছি, বলুন। যদি একটু স্কেজুয়ালটা চেক করেন আপনি। কবে দিতে চাচ্ছেন? পুরা সাদা কাগজ, এই যে পুরা আগামী মাসের ক্যালেন্ডার সাদা। এখনো ক্যালেন্ডারে কোনো কাজ শুরু করিনি। আচ্ছা, আমাকে আপনি 15 তারিখ রাখতে পারেন। 15 তারিখ মানে বাংলাদেশের 15 তারিখ বুধবার। হ্যাঁ, বৃহস্পতিবার। ওকে, 15। আমাদের বুধবার, আপনাদের বৃহস্পতিবার, রাইট। থ্যাংক ইউ, আমি লিখে রাখতেছি এখানে। নিশ্চয়ই আপনাকে একটু নোট নিয়ে রাখবেন। আমরা একটা যে কোনো একটা বিষয় আপনাকে বলে দেবো, এইভাবে টপিক্যালি কোনো বিষয় আসলে ভালো। আজকে যে বিষয়টি নিয়ে আপনি কথা বলেছেন, সাধারণত এরকম কথা খুব কম আছে যারা এইভাবে বলে প্রকাশিত বাক্য নিয়ে। ধন্যবাদ দাদা। এবং আমি বলে দেবো যদি কোনো টপিকস থাকে আমাদের, এরকম যদি কোনো টপিকস থাকে, নিশ্চয়ই আপনার ভান্ডারে অনেক শস্য আছে, সেগুলো আমাদের জন্য আপনি বুনে দেবেন, যেগুলো আমাদের জন্য ফল উৎপাদন করতে সাহায্য করবে। থ্যাংক ইউ। আর যদি আজকে খুবই আমি ইমপ্রেস দাদা। শাক খাবো, শাক। আমরা ধন্যবাদ দিই স্টিফেন ভাইকে সুন্দর বাক্য পরিবেশন করবার জন্য। আর আমি আসলে কিছু বলতে চাই না, এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, উনি আমাদের সবার পক্ষ থেকে উনি বলে সবসময়, তো আমাদের আঙ্কেল। ঈশ্বর মঙ্গলময়, সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব একমাত্র তার। আমরা তাকেই সমস্ত প্রশংসা দিতে চাই। সবাইকে ইম্মানুয়েল। আজকে স্টিফেন বিশ্বাসের বক্তব্য আজকে আমি দ্বিতীয়বার শুনলাম। এর আগে গ্রুপ ফর হিমে আমি শুনেছি এবং ওই দিনও আমি কিছু বলেছিলাম সম্ভবত।
এবং আজকে আবারও আমি বলতে চাই যে প্রভু আপনাকে যে তালন্ত দিয়েছেন সেই তালন্ত আপনি ব্যবহার করেন। আমরা আপনার সাথে আছি। আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব আপনি সব সময় মনে করবেন যে আমি আপনার পাশে আছি। আমি ছোট্ট একটু সাক্ষ্য দিতে চাই। গতকালকে হঠাৎ করে 32 জন ভাই বোন, তারা স্কুলের টিচার, এবং আমাদের ঠাকুরগাঁয়ের সুদান শিকদার, তিনি এক বাস ভরে আমার কাছে নিয়ে আসলেন, এবং এর মধ্যে 27 জন ছিলেন উম্মতে মুহাম্মদী বা যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন, এবং 3 জন ছিলেন হিন্দু, একজন নাস্তিক আর একজন খ্রিস্টিয়ান, মাত্র একজন খ্রিস্টিয়ান, এবং তিনি আমার কাছে নিয়ে আসছিলেন। প্রায় 1.5 ঘন্টা তাদের সঙ্গে আমি সুসমাচার দিয়েছি। আপনি যে কথা বলেছেন যে প্রভু যীশু খ্রিস্টকে বা ঈসা মসিহকে যারা বিশ্বাস করবে না, অর্থাৎ পবিত্র বাইবেল বলে তারা অলরেডি শাস্তির পাবার যোগ্য হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। আর আজকে যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি বা আমরা তার উপর বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান হবার অধিকার লাভ করেছি, বিচারটা আমাদেরই হবে, রিয়েলি সত্য। এবং সেই কথাটাই আপনি তুলে ধরেছেন। আমি খুব খুশি যে আপনি সত্য কথা বলেছেন, এবং এটা কিতাব ভিত্তিক, অর্থাৎ বাইবেল ভিত্তিক। আমি যখন বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কিছু তৈরি করছি, তো সেখানে আমি বেশিরভাগ তুলে ধরছি, হাইলাইটস করতেছি যে তারা একটা ভ্রান্ত বিশ্বাসের মধ্যে আছে। আমাদের মুসলমান ভাই বোনেরা তারা বিশ্বাস করে যে কোরআন শরীফ নাজিল হওয়ার পর পূর্বের সমস্ত কিতাবগুলি নাকি বাতিল হয়ে গেছে। তো এগুলি হলো ভ্রান্ত বিশ্বাস, একেবারে ভ্রান্ত। কোনো কিতাবই কোনো তথ্য নাই। আমার কাছে যে তথ্যগুলি আছে সেগুলি হচ্ছে যে কোনো মতেই এটা ঠিক না, কিন্তু তারা শুনে শুনে এই বিশ্বাস তারা করে ফেলেছে। এবং গতকালকে তাদের কাছে যখন আমি সুসমাচার দেই, তো তাদের অনেকেই সেই এই ধরনের মন্তব্য করেছিল। তারপরে আমি কোরআন থেকে তাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা আসলে ঠিক না, এটা ভুল বিশ্বাস, এটা ভ্রান্ত বিশ্বাস। এই বিশ্বাস কখনো আপনি ধারণ করবেন না। দেখেন, আজকে আমি আপনাকে একটু উৎসাহ দেওয়ার জন্য বলছি যে এই পৃথিবীতে আমরা যারা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে দাবি করি যে আমরা খ্রিস্টিয়ান, আমরাও কিন্তু অনেক কিছু জানি না, কিন্তু আমরা বিভিন্ন বক্তার বা বিভিন্ন বক্তব্য আমরা সমালোচনা করি, কেননা আমাদের অজ্ঞানতা বশত। আমাদের খ্রিস্টিয়ানদের মধ্যেও কিন্তু এগুলো আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। যেমন আজকে আপনার কাছ থেকে যেটা শুনেছি সেটা খুব জোরালো ছিল, এবং আমি সব সময় আমি এর পক্ষে। আমার 36 বছরের খ্রিস্টীয় জীবন, 36 বছর আমি বৃহত্তর সমাজ থেকে এসেছি প্রভুর কাছে। কেউ আমার কাছে সুসমাচার প্রচার করেনি, কিন্তু আমি নিজে নিজে আমি সেই সুসমাচারের কাছে এসেছি। যখন আমি মন পরিবর্তন করি, আমি যখন অবগাহনের জন্য প্রস্তুত হই, অনেক খ্রিস্টিয়ান চার্চে গিয়েছি, তারা কেউ আমাকে বিশ্বাসও করেনি, আমাকে অবগাহন দিতে চায়নি। এরকম ঘটনা ঘটেছে আমার জীবনে, এবং 36 বছর আমার বিশ্বাসের জীবন। আমি চাই প্রভু আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা যেন আমি পালন করে যেতে পারি। কে কি ভাবলো না ভাবলো তাতে কিছু যায় আসে না। আর আমি আপনাকেও বিশেষভাবে অনুরোধ করব, কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। আমরা ঈশ্বরের পক্ষে, ঈশ্বরের বাক্যের পক্ষে, অর্থাৎ আল্লাহর পক্ষে, আল্লাহর কালামের পক্ষে আমরা জোরালো সাক্ষ্য দিয়ে দিতে চাই। আপনার দ্বারা যদি 2টা লোকও প্রভু যীশু খ্রিস্টের কাছে আসে, আপনি ধন্য। এবং আমি বিশ্বাস করি যে আপনি তার গৌরবের জন্য আরো বেশি করে বাংলাদেশে ব্যবহৃত হবেন। ধন্যবাদ দিতে চাই আবারও আমি আমাদের বেহেশতি পিতা ঈশ্বরকে, কেননা তিনি সর্বশক্তিমান এবং
আসলে। এবং এই ব্যবহারের মধ্যে আমি পাস্টর জোশুয়া খন্দকারকেও ধন্যবাদ জানাই যে তিনি আসলে আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন। আজকে আগামী 25 এবং 26 তারিখে যে সেমিনারের আয়োজন, এটাও কিন্তু অন্যান্য জুমে কেউ করেনি, কিন্তু এই জুম সেই আয়োজন করেছে। আর আজকে আমরা সেদিন শুনতে পারবো আমাদের মনোয়ার হোসেন পিন্টু তিনি কি চিন্তা করেন বৃহত্তর সমাজের জন্য, আমরা তাকেও মনোনীত করেছি। আব্দুল মাহবুব চৌধুরী যিনি ইসাই চার্চ বাংলাদেশের যিনি প্রধান মডারেটর, তাকেও আমরা মনোনীত করেছি। আমাদের শ্রদ্ধেয় আবু তাহের চৌধুরী তাকেও মনোনীত করেছি। এবং আমি শেষের দিন হয়তো একটু খালি উপসংহার কিছু দিতে চাই প্রভুর গৌরবের জন্য। অর্থাৎ আমরা আসলে প্রভুকে ভালোবাসি কিনা। যদি প্রভুকে ভালোবাসি তো প্রভুর কথা কেন আমরা অন্যজনকে বলবো না। মাঝে মধ্যে কিছু দয়ার কাজ আমার মন্ডলীর মধ্যে দিয়ে হয়, তো আমি দেখেছি যারা একেবারে অসহায়, ওই যে ভ্যান গাড়ি দিয়ে আসে, তাদেরকে যখন একটা প্যাকেট আমরা দেই তখন গিয়া তারা কি করে জানেন, এটা আমার কাছে একটা সুন্দর উদাহরণ। তারা গিয়া প্রত্যেকটি যত পঙ্গু আছে ভ্যান গাড়ি দিয়া ভিক্ষা করে, তাদের কাছে গিয়ে লগে লগে খবরটা পৌঁছাই দেয় সামান্য একটু রিলিফের জন্য। আর সেই বেহেস্তে যাওয়ার জন্য যে নাজাতের প্রয়োজন বা যে পরিত্রাণের প্রয়োজন শুধু আমি পাইয়া বসে থাকবো, এটা আমি বিশ্বাস করি না। আমাদের আশেপাশে যারা আছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই, এমনকি অনেক খ্রিস্টানদেরও নাজাতের প্রয়োজন আছে, মুক্তির প্রয়োজন আছে। আর আমি আবারও বলি যে ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন এবং করবেন, আমি বিশ্বাস করি। যেন আপনি এগিয়ে যান, আপনার পাশে আমরা আছি। বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে বলি আমি আছি। আমি আপনার জন্য সব সময় প্রার্থনা করি এবং করছি, এবং যতদিন আমি বেঁচে থাকব আমিও যেন আমার দায়িত্বগুলি পালন করতে পারি। আপনিও বিশেষভাবে আমার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। আমি একটু বেশি সময় নিলাম, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ, কেননা এগুলি আমার মনের কথা ছিল, আমি বলেছি। জয় যিশু। শুধু ফোরকান আঙ্কেল বললো যে ব্যক্তিগতভাবে উনি আছেন, গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ কিন্তু আপনার সাথে নাই। না, গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ তো থাকবেই, কেননা আপনি তো অলরেডি 15ই অক্টোবর বুক করে ফেলেছেন, তো সেটা আমি বলবো কেন। হ্যাঁ, ফুরকান আঙ্কেল কাজ করে, দেখছেন আজকে রিপন দাস প্রেজেন্ট ছিল, এবং প্রিন্স বাড়িও 2-1 দিনের মধ্যেই ঢুকবে সেও। ঠিক আছে, আমি কাজ করি, আমি শুধু কথা বলি না, আমি কাজ করি। জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ সকলকে। এই সময় আমাদের স্টিফেন ভাই, রত্নাদি আপনি কিছু বলবেন? রত্নাদি এর গতকালকে কবিতার বইটি ফেসবুক লাইভে ছিল এবং আপনারা হয়তো অনেকে শুনেছেন কিনা, আমি শুনেছি। অত্যন্ত, যিনি কবিতাগুলি পড়েছেন, অত্যন্ত মানে মনে হচ্ছিল কেউ যেন কোনো কিছু পাঠ করছে, এত সুন্দরভাবে উনি সে কবিতাগুলি আবৃত্তি করছিলেন। আমি আসলে মুগ্ধ। আমি যদিও লাইভ দেখতে পারিনি দিদি অফিসের জন্য, কিন্তু লাইভের প্রায় 2টার পরে আমি শুনেছি আপনার ওনার এগুলি, এবং আপনি যে এতগুলো সংগঠনের সাথে জড়িত এগুলো আগে কোনোদিন বলেন নাই, যেগুলো ওনার কাছ থেকে শুনছি ইনফরমেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ জশুয়াদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য। আসলে আমার আগেও আমার একটি বই বের হয়েছে, আর এটা আমার ইংলিশে করেছি, আর আমার এখন একটা বই বের হয়েছে, এটা নাম হচ্ছে বনশিকতা। এটা 60টা কবিতা নিয়ে আমার এই বইটা বের হয়েছে, এবং এটা আবৃত্তি করেছে আমাদের একজন বিশিষ্ট আবৃত্তিকার বদরুল্লাহ হোসেন খান। উনি অতি সুন্দরভাবে করেছেন, এবং আমি আপনাদের কাছে প্রার্থনা চেয়েছিলাম, আপনাদের প্রার্থনা ঈশ্বর শুনেছেন, এবং অনেক সুন্দর আবৃত্তি হয়েছে, সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে, এবং আমিও হ্যাপি। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন এবং ওনার জন্য প্রার্থনা করবেন, যেন আমি আরো কিছু করতে পারি সমাজের জন্য, আমি যেন আমার তালন্ত আরো বিকশিত করতে পারি, আমি গৌরব দিতে পারি ঈশ্বরের। আমি আমার কোনো গৌরব চাই না, আমি শুধু আমি ঈশ্বরকে গৌরব দিতে চাই। জয় যিশু। ধন্যবাদ যশোদা। জয় হোক। স্টিফেন বিশ্বাস কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, ওনার তো শেষ সুযোগ। স্টিফেন দা, ওনার তো দাদা কই অয়ামক হিসেবে জামাই, এখন কি কব, দাদাই কই। বলেন স্টিফেন ভাই। আমি আসলে প্রভুকে ধন্যবাদ দিই।
যে যেভাবেই ডাকুক, আসলে আমরা খ্রিস্টেতে প্রিয় ভাতৃগণ, মাতা এবং ভগ্নী। তো যাই হোক, আমি আসলে সম্মানিত, আমি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ দিই শ্রদ্ধেয় ফোরকান আলী স্যারকে, যে তিনি আসলে এত বড় কথা বা এটি আমাকে আপ্লুত করে সব সময়। এর আগেও তিনি কথা বলেছেন, আমি আপ্লুত হয়েছি, এবং আজকেও আপনি যেভাবে বলেন আমি সত্যি সত্যি নিজেকে সম্মানিত বোধ করি। তো প্রভু আপনাকে দীর্ঘ জীবন দান করুন, প্রভু আপনাকে যেভাবে ব্যবহার করছেন আরো মহান ভাবে তিনি ব্যবহার করুন। এবং আমি ধন্যবাদ দিই যশুয়াদা ব্যক্তিগতভাবে, আপনি আমার সাথে যোগাযোগ করেছেন, ইভেন আমি ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দিই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপকে, ধন্যবাদ দিই আমি আমাদের ডক্টর ডেভিড ঋষি দাদাকে, আমার অনেক প্রিয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। আমি অনুরোধ করব যে প্লিজ প্রার্থনা করবেন যাতে প্রভু শেষ পর্যন্ত ধরে রাখে, কারণ শেষ ভালো যার সব ভালো তার কথাই আছে। তো আমাদের যাতে শেষ পর্যন্ত সমস্ত কিছুই উত্তম হয়, সেই জন্য প্রার্থনায় ধরে রাখবেন। আমি থ্যাংক ইউ once again. I'm very honored to be here with you all, and I'm really happy. God bless you, and God bless this global fellowship in Jesus. আমেন। থ্যাংক ইউ দাদা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুর আশীর্বাদের নিচে থাকবেন। আজকে সারাদিন আপনাদের শুভ হোক, ভালো হোক। যখন বাইরে যাবেন করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং মাস্ক হ্যান্ড গ্লাভস পরে বাইরে যাবেন। আমেরিকাতে হ্যান্ড গ্লাভস মাস্ক ছাড়া বেরোলেই $50 জরিমানা। একদম সরকার করলে পুলিশ একেবারে কোনো ছাড় নাই, $50 জরিমানা। এবং সাথে আপনার একটা মাস্ক দেবে, আবার $50। একটা মাস্কের দাম $50। ক্যান ইউ ইমাজিন? একটা মাস্ক দেবে এবং $50 জরিমানা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুর আশীর্বাদের নিচে থাকবেন। জয় যিশু। ইম্মানুয়েল সকলকে। ইম্মানুয়েল সবাইকে। ইম্মানুয়েল। মানুয়েল।